এত বছর ধরে আমরা বইয়ে পড়ে এসেছি বঙ্গবন্ধুর গল্প, এই দেশ স্বাধীন হওয়ার গল্প, আর পড়েছি মুক্তিযোদ্ধার গল্প, কিন্তু ঘরে ঘরে কখন যে বঙ্গবন্ধু আর মুক্তিযোদ্ধা তৈরি হয়ে গেছে এটা কেউ টেরই পায়নি। আজকের এই জয়টা তারুণ্যের জয়, এত এত ভাই বোনের রক্ত ঝরানোর জয়। যারা কষ্ট করেছে তারাই এই খুশির মর্মটা বুঝতে পারবে। তারুণ্যের জয় হয়েছে, কিন্তু যারা শহীদ হয়ে গেল তাদের কি আমরা ফেরত পাবো? সেই পরিবারগুলোর কি আর খুশি ফেরত এনে দিতে পারবো? কেন হলো, কিভাবে হলো, এগুলোর জবাব কে দিবে? ভাই বোনদের সাথে যে অন্যায়টা হয়েছে সেটার বিচার চাইতে হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্ট, টিচার, ডাক্তার, ইঞ্জিনিয়ার সবাই রাস্তায় বের হয়েছিল, কখনো রোদে পুড়ে, কখনো বৃষ্টিতে ভিজে। আমি তো শুধুমাত্র 2 বার আন্দোলনে গিয়েছিলাম, কিন্তু যারা প্রথম থেকে আন্দোলন করেছিল তাদের কত কষ্ট হয়েছে। আপনারা যারা বলেন যে এই ব্লগার গুলো ভুয়া, ওই ব্লগার গুলো ভুয়া, এগুলো আসলে মানতে একদমই আমি দ্বিধাবোধ করি না, কারণ খুবই স্বাভাবিক। আপনারা প্রথম থেকেই আপনাদের ভালোবাসার মানুষগুলোকে কাছে চেয়েছেন। এমনও অনেকেই আছে যারা আসতে চেয়েছে কিন্তু তাদের ফ্যামিলি আসতে দেয়নি। অনেক ছাত্রছাত্রী চাইলেও আসতে পারেনি, কারণ কোনো কিছু নিয়ে সমস্যা নেই। আজকে বিজয়ের দিন 5 আগস্ট, অনেকেই নতুন নতুন মানুষ এসেছিল যারা আন্দোলনে যোগ দেয়নি। তার মানে কি তারা এই দেশকে ভালোবাসে না? সমস্যা একটাই যে আমাকে আপনারা চিনেন, তাই আমাকে আপনারা প্রথম থেকে দেখতে চেয়েছিলেন। হয়তো আমি প্রথম থেকে থাকতে পারিনি, তবে 16 জুলাই থেকে আমি এসব নিয়ে পোস্ট করতাম আমার ফেসবুকে। আমি পেজে করতে পারিনি কারণ আমাকে অনেক হুমকি ধামকি দেওয়া হয়েছিল। রাজশাহীতে তো আমাকে বাড়ির বাইরেই বের হতে দিবে না, আমাকে অনেক মানুষ এরকম থ্রেট দিয়েছে। তার মধ্যে এসব নিয়ে অনেক ঝামেলায় ছিলাম, আমরা ঢাকা হাইকোর্ট পর্যন্ত গিয়েছি। তার মানে ভাবেন কত ঝামেলা হয়েছে। যাই হোক, স্বাধীন হয়েছে, এটাই অনেক বড় কথা। আমি কিছু করতে পেরেছি কি পারিনি সেটা আমার ভেতরেই থাক, এন্ড আপনারা এটাকে বিশ্বাস করেন কি করেন না সেটাও আপনাদের মাঝেই থাক। এটা যে সত্যি এই তারুণ্যের জয় হয়েছে। কত ভাই বোনের কত করুণ ভাবে শহীদ হতে হয়েছে। যেসব আপু ভাইয়ারা অনেক কষ্ট করেছেন, আন্দোলন করেছেন, দিন রাত পরিশ্রম করেছেন, রোদে বৃষ্টিতে ভিজে একভাবে দাঁড়িয়েছিলেন, তাদেরকে মন প্রাণ থেকে স্যালুট জানাই এবং আপনাদের জন্য সবসময় মনের ভেতর থেকে দোয়া। তবে কষ্ট লাগছিল এই ভেবে যে বিজয়ের আগ মুহূর্তে 9 জন স্টুডেন্ট শহীদ হয়েছে আমাদের রাজশাহীতে। আল্লাহ সবাইকে বেহেশত নসিব করুক। রাস্তায় সবাই বিজয় মিছিলে নেমেছিল। আজকে 5 আগস্ট আমার অ্যানিভার্সারিও ছিল, বাট এটা আমি ভুলেই গিয়েছিলাম কারণ দেশের এত করুণ অবস্থা, সবসময় দোয়া করছিলাম। তবে আজকের এই অ্যানিভার্সারি দিনটা আমার সারা জীবন মনে থাকবে। আজকে এই দেশ বিজয় হয়েছে, নতুন করে স্বাধীন হয়েছে। মন থেকে আমরা একটাই দোয়া করব, যাতে আমাদের এই সোনার বাংলাদেশ, সোনার দেশ হয়ে গড়ে উঠুক। আমরা একে অপরের সাথে দ্বন্দ্ব বিবাদ না করে একসাথে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাই। আমি দেখেছি ভাইয়াগুলো প্রথম থেকে কত কষ্ট করেছে, আর তাদের সাথে 2টা দিন আমি শুধু ছিলাম, তারপর আমি তাদের কষ্ট কাছ থেকে দেখেছি। তাই এই আনন্দটা না অনেক ভালো করে অনুভব করতে পারছি। আপনারা হয়তো আমার ভয়েস শুনেও বুঝতে পারছেন যে আমার অনেক বেশি ঠান্ডা লেগে গেছে। আমার সত্যি অনেক বেশি জ্বর, গলা ব্যথা, মাথা ব্যথা। না জানি আমার ওই ভাই বোনরা কত কষ্ট পেয়েছে, তারপরেও আন্দোলনে নেমেছিল আপনাদের জন্য। আসলে আজকের এই জয়টা, অনেকেই বলছিলেন যে আমি ভিউ কামানোর জন্য গিয়েছি। আসলে আমি একজন ব্লগার দেখে আপনারা এই কথাগুলো বলেন। নর্মালি যেসব মানুষ ভিডিও করতেছে, কই তাদেরকে তো কিছু বলেন না। যাই হোক, আজকের এই দিনে আমার ডাবল খুশি বলতে পারেন। একটা হলো আমার 8 ইয়ার্স অ্যানিভার্সারি, আর একটা হলো আজকের দিনেই স্বাধীন। আমি তো কখনোই ভাবতে পারিনি অ্যানিভার্সারির দিনেই আমি এত ভালো একটা সুখবর শুনতে পাবো যে আমরা সকলেই এখন স্বাধীন। তবে নিজেদের মধ্যে ঝামেলা না করে সবাই একসঙ্গে হয়ে কিন্তু দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। কিছু কিছু কমেন্ট দেখে মনটা খারাপ লাগতেছিল, তাই মনটা আসলেই খারাপ। আমার ভুল হলে ক্ষমা করে দিবেন, এন্ড ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।